Muoio saliendo la zona mobile. Yo, ¿cuál es la vecina? ওকে, শুরু করি। বই সামনে রাখো, আজকে শীত নাই, বই থেকে পড়বো। বই সামনে রাখো, বইটা সামনে রাখো আজকে। আর আজকের টপিকটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3, সলিউশন অফ কনগ্রুয়েন্স। চ্যাপ্টার 3, সলিউশন অফ কনগ্রুয়েন্স। ঠিক আছে, তার মানে বাংলায় কি হবে? অনুসমতার সমাধান। বাংলায় হবে অনুসমতার সমাধান। ওকে, তাহলে দেখো, আমরা সাধারণত কনগ্রুয়েন্স কিভাবে লিখি? আমরা কনগ্রুয়েন্স লিখি এ ইজ কনগ্রুয়েন্ট টু কত, ই মোড এম, এভাবে লিখি। আমরা এইভাবে লিখি না কনগ্রুয়েন্স? এখন যেহেতু সমাধানের কথা বলা আছে, তার মানে অবশ্যই কি হতে হবে? সে সমীকরণ হতে হবে। সমাধান কথাটা লেখা থাকে, সমাধান কখন অ্যাপ্লাই হয়? সমীকরণেরই তো সমাধান থাকে, অন্য কারো সমাধান থাকে না। তাহলে আমাকে যেটা লিখতে হবে যে অনুসমতা সমীকরণ, আমাকে জানতে হবে অনুসমতার কি সমীকরণ। তাহলে অনুসমতার সমীকরণটা কি রকম হবে? সমীকরণ হইলেই কি থাকবে? একটা চলক থাকবে। সমীকরণ হলেই একটা চলক থাকবে। তার মানে এই যে অনুসমতা আমরা যেটা লিখেছি, এ ইজ ইকুয়াল টু বি মুড এম, এটাকে যদি আমরা এভাবে লিখি, এ এক্স ইজ ইকুয়াল টু বি মুড এম, তখন এটা হয়ে যায় সমীকরণ। কিসের সমীকরণ? এটা যখন হয়ে যায় অনুসমতার সমীকরণ। এটা হয়ে যায় অনুসমতার সমীকরণ। আমার কথা বোঝা গেছে? তাহলে অনুসমতার সমীকরণের সমাধানই হচ্ছে অনুসমতার সমাধান, সলিউশন অফ কনগ্রুয়েন্স। তার মানে এইটার সমাধান বের করব। সমাধান মানে কার মান বের করবো বলতো? সমাধান মানে কার মান বের করব? এক্স ইয়েস, এক্স এখান এর থেকে মান। এক্স এর মান বের করব। তবে এক্স এর মান বলতে এক্স কে আমরা যে কোনো একটা কনগ্রুয়েন্স মূল এম আকারে যদি প্রকাশ করি, এখানে ধরো যে কোনো একজন থাকতে পারে, যে কোনো একটা রাশি সি সি থাকতে পারে, তখন সে হবে সমাধান কার? এটা। তার মানে এখানে এ এক্স থেকে আমার টার্গেট কি? এ এক্স থেকে টার্গেট হচ্ছে এক্স নিয়ে আসা। আমার কথা বোঝা গেছে? এ এক্স থেকে টার্গেট কি? এক্স নিয়ে আসা। তাহলে তোমাকে যদি নাম্বার 3-তে এরকম লেখা থাকে 2x is congruent to 1 mod 5, ঠিক আছে? 2x is 1 congruent to mod 5, 2x না, ধরো 3x, 3x is congruent to 1 mod 5, এটা যদি দেওয়া থাকে তাহলে সমাধান বের করতে হলে তুমি এটাকে এমন ভাবে সাজাবা, x is congruent to something mod 5 আকারে আনতে হবে। 3x থেকে x এ যদি আমি নিয়ে আসতে পারি, তখন এটা হবে সমাধান। আমার কথা বোঝা গেছে সমাধান কিভাবে বের করতে হবে?
কনগ্রুয়েন্সের সমাধান কিভাবে বের করতে হবে স্যার। সেটা বোঝা গেছে। আমার এখানে আর আপনার কথা ভেঙে ভেঙে আসতেছে। আমার এখানে ধরো এইরকম একটা সমীকরণ থাকবে, সমীকরণটা থাকবে ধরো 3x ইজ কনগ্রুয়েন্ট টু 1 মোড 5। ওকে, এখন তোমাকে এখান থেকে এটাকে সাজিয়ে, এখানে 3x আছে না, 3x থেকে x ইজ কনগ্রুয়েন্ট টু, এখানে সামথিং আসবে, তারপরে মোড 5 যদি লিখতে পারি, তখন এটা হবে সমাধান কার, উপরেরটা। তাহলে সমাধান কিভাবে বের করতে হবে সেটা কি ক্লিয়ার? বুঝেছি। এখন জি স্যার। সব অসমতার যে সমাধান থাকবে, সমাধান থাকতেও পারে নাও থাকতে পারে। সমীকরণের যেরকম সমাধান থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক একই রকম অনুসমতারও, কনগ্রুয়েন্সেরও সমাধান থাকতেও পারে নাও থাকতে পারে, তার জন্য কিছু শর্ত আছে। তোমাদের বই বের করবা, উদাহরণ থিওরেম 2 দেখবা 196 পৃষ্ঠার পেজ 196, পেজ 196, থিওরেম 2, সবাই বের করবা। কি লেখা আছে? যদি যদি এ এবং এন এর গসাগু জি হয়, এবং জি যদি এর থেকে বড় হয়, তাহলে এ এক্স ইজ কনগ্রুয়েন্ট টু বি মোড এন এর সমাধান থাকবে না যদি জি দ্বারা বি কে ভাগ করা না যায়। কথাটা ভালো রকম মনে থাকে যেন। প্রথমেই আমি কি দিলাম, সমাধান না না থাকার শর্ত লিখি, অর্থাৎ তোমার কাছে এ এক্স ইজ কনগ্রুয়েন্ট টু বি মোড কত আছে, এন আছে। এটার সমাধান, না হলুদই ভালো, এটার সমাধান থাকবে কি থাকবে না সেটা নির্ভর করবে এই এ এবং এন এর। প্রথমে তুমি কি করবা, গসাগু গসাগু বের করবা। এ এবং এন এর একটা গসাগু পাওয়া যাবে, ধরো গসাগু দিলাম জি। এই গসাগু দ্বারা যদি এখানে যে থাকে এটাকে, এখানে থাকে এটাকে বলতো, এটার নাম কি? এখানে যে থাকে সে ভাগশেষ না? মুডের পরে যে থাকে সে কে? মুডের পরে যে থাকে ভাগ- সে কে? ভাগশেষ। ভাগশেষ। যদি জি দ্বারা ওই ভাগশেষকে ভাগ করা না যায়, তাহলে সমীকরণের কি সমাধান, সমাধান থাকবে না। তাহলে কখন সমীকরণের সমাধান থাকবে না সেটা বোঝা গেছে। জি স্যার। কখন সমীকরণের সমাধান থাকবে না সেটা বোঝা গেছে। এখন তাহলে সমাধান থাকবে কখন সেটা পড়ি। ঠিক আছে, তাহলে সমাধান থাকবে যদি জি দ্বারা বি কে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে সমাধান থাকার শর্ত এবং সমাধান না থাকার শর্ত বোঝা গেছে। জি স্যার। বোঝা- এবং সমাধান যে কতটি হবে, এই যে ভাগ করলে তো সমাধান পাওয়া যাবে নাকি? সমাধান সংখ্যা হবে কতটি, জিটি। তাহলে গসাগু যত হবে, এই গসাগু দিয়ে যদি ভাগ করা যায় তাহলে সমাধান পাওয়া যাবে, এবং গসাগুর মানেই হবে এতটি সমাধান থাকবে। আমার কথা বোঝা গেছে? মনে করো আমি যখন x² - 5x + 6 লিখি, তখন কয়টা সমাধান পাওয়া যায় বলো তো?
দুইটা সমাধান দুইটা। কেমনে বুঝি? পাওয়ার দুই থাকলেই দুইটা আবার সমাধান। দুইটা। ঠিক একই রকম অনুসমতার ক্ষেত্রে গসাগু দ্বারা যদি ভাগ করা যায় তাহলে গসাগু যত হবে ততটি সমাধান পাওয়া যাবে। আমার কথা কি ক্লিয়ার? গসাগু যত হবে ততটি সমাধান পাওয়া যাবে। ক্লিয়ার অর নট? জি স্যার। ওকে, তাহলে সমাধান সংখ্যা কত হবে সেটা বোঝা গেছে। এখন দেখো সমাধানগুলো কি রকম হবে। সমাধান গুলি হবে এক্স নট, এক্স নট একটা মান বের করবো, তারপরে এক্স নট প্লাস এন বাই জি, এক্স নট প্লাস টু এন বাই জি, এক্স নট প্লাস থ্রি এন বাই জি, এরকম যেতে থাকবো। কতক্ষণ আমাদের গোসাগু কত? জি পর্যন্ত না? তাইলে লাস্টে হবে এক্স নট প্লাস জি মাইনাস ওয়ান ইন্টু এন বাই জি। ওকে, তাহলে দেখো এন এর এক, এন এর দুই, এন এর তিন, এন এর কত পর্যন্ত যেতে হবে? এই যে গসাগুর এক কম পর্যন্ত, এতটি সমাধান হবে। তাহলে কতটি সমাধান হবে এবং সমাধানগুলো কি রকমের থাকবে সেটা কি ক্লিয়ার, নাকি আবার বলা লাগবে? ক্লিয়ার। ওকে, তাহলে আমরা প্রবলেম সলভ করি। এই চ্যাপ্টারে প্রবলেম সলভ করাটাই হচ্ছে মেইন কাজ। ওকে, তাহলে প্রথম প্রবলেমটা দেখো, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি প্রথম প্রবলেমটা। আমাদের প্রথম প্রবলেমটা হচ্ছে 12x is congruent to 17 মোট 21। তোমাকে বলছে, তোমাকে প্রশ্ন থাকবে সমাধান করো, সমাধান করো। ওকে, তাহলে প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে এখানে যে থাকবে সে এবং এই যে মুডের পরে যে থাকবে তার গোসাগু বের করতে হবে। তাহলে কার কার গোসাগু বের করতে হবে? 12 এবং 21 এর গোসাগু বের করতে হবে। 12 এবং 21 এর গোসাগু কত? 3। বুঝছি না বুঝি নাই? জি স্যার, বুঝছি। আচ্ছা, তুমি আগে দেখো এটাকে এইভাবে চিন্তা করো, এ এক্স ইজ কনগ্রুয়েন্ট টু বি মোড এম। তাহলে এ কত? এ হচ্ছে 12, বি কত? 17, এম কত? 21। আমার কথা বোঝা গেছে? তাইলে এ এবং এম এর গোসাগু বের করতে হবে। কত পাইছি? 3। 3 পাইছি না? জি। জি স্যার। এখন এই 3 দিয়ে এই রিমাইন্ডারকে ভাগ করা যায় কিনা সেটা চেক করো। ভাগ করা যায় নাকি যায় না? যায় না। যায় যায় না। না। তাহলে আমরা লিখবো 17 ইজ নট ডিভিজিবল বাই 3। এটাকে লেখার নিয়ম হচ্ছে এইভাবে নাকি? মা 7 কে বাবা 3 দ্বারা ভাগ করা যাবে না। বুঝেছি? বুঝেছি, ভাগ করা কি যায়? যায় না। না। যায় না। আমি একটু আগে কি বলেছি? ভাগ করা না গেলে, ভাগ করা না গেলে সমাধান থাকবে না। থাকবে না। তার মানে এই সমীকরণের কি সমাধান পাওয়া যাবে? না। তাহলে আমরা লিখবো প্রদত্ত সমীকরণের সমাধান নেই। অনুসমতার সমাধান নাই, সমাধান নেই। আমরা কি এতটুকু ক্লিয়ার হতে পেরেছি নাকি পারিনি? আমাকে বুঝাও, পারছি আমাকে স্যার। বলো। তাহলে পারছি সমাধান স্যার। হবে কি হবে? এই প্রশ্নটা দেখো 2017-তে আসছে, 2021-এ আসছে। কত সিম্পল একটা প্রশ্ন। এটা হচ্ছে এক্সাম্পল 5 তোমাদের বইয়ে। বুঝেছি? ক্লিয়ার? তাহলে জি Yes, স্যার। সমাধান স্যার। আছে বা নাই সেটা, সমাধান নাই সেটা বুঝবো কিভাবে? ক্লিয়ার? আমরা এক্সাম্পল 2 একটু ট্রাই করবো। সমাধান নাই, এক্সাম্পল 2 কি রে আছে দেখো। 18x is congruent to 21 mod 78। তাহলে আমি 18
এবং 78 গোসাগু নিব নাকি? তাহলে গোসাগু যদি আমি বের করতে না পারি, আমি ইউক্লিড প্রক্রিয়া অ্যাপ্লাই করব, 18 দিয়ে 78কে আমি জি ভাগ করব নাকি? 18 4 72 নাকি? তাহলে থাকবে কত? 6। 6 দিয়ে 18কে কয়বার? 3 বার। তাহলে জি মিলে যাচ্ছে, তাহলে আমার গোসাগু কত? 6। তাহলে 18 এবং 6 এর গোসাগু কত? 78-এর গোসাগু হচ্ছে 6। এখন ও দেখো, সিক্স 6 দিয়ে 21কে ভাগ করা যায় নাকি যায় না? যায় না স্যার। যায় না। যায় না। তার মানে আমি কি ধরবো? কনগ্রুয়েন্স কোন সমতলের সমাধান নেই। has no solution ও, or not। এতটুকু বুঝতে পেরেছি কিনা দেখো, ক্লিয়ার? জি স্যার। সমাধান নাই সেটা বের জি করলাম স্যার। আগে, বুঝে গেছে? বুঝেছি? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখন এক্সাম্পল 1। বই দেখা দরকার নাই, জাস্ট ক্লাসটা খেয়াল করো। 25 is congruent to 4 more 11। 25 এবং 11 এর গোসাগু নিব। 25 এবং 11 এর গোসাগু হচ্ছে 1। 1 দিয়ে 4কে ভাগ করা যায়। আমার কথা বুঝেছো? 1 দিয়ে 4কে ভাগ জি করা যায় না? স্যার। এখন দেখো আমাদের গোসাগু কত বলতো? গোসাগু হচ্ছে 1। আমি কি বলেছি? অনুসমতার সমাধান কতটি হবে সেটা গোসাগু যত হবে সমাধান ততটি হবে, বলছিলাম নাকি বলছিলাম না? জি জি স্যার। স্যার। তাহলে এই এই সমীকরণের সমাধান কয়টা পাবো? একটা পাবো, যেহেতু তার একটা গোসাগু একটা। স্যার। কত? এক। তাহলে ওয়ান। আমি দিব, যেহেতু 25 এবং 11 ইকুয়াল টু 1, তাই প্রদত্ত অনুসমতার অনুসমতা একটি মাত্র সমাধান সমাধান বিদ্যা। থাকবে। ঠিক আছে, সমাধান থাকবে। ওকে, তাহলে 25x আমি এখন সমাধান বের করব। আমি অনুসমতার অঙ্ক যখন বেসিক বলি তখন সমাধান বের করা মানে কি, এখান থেকে 25কে বাদ দিয়ে শুধুমাত্র এক্স রাখতে হবে। এক্স, 25কে বাদ দিয়ে কত রাখতে হবে? এক্স রাখতে হবে। এখন খেয়াল করো, আমি সবসময় কাকে দিয়ে ভাগ করবো বলতো? 11 দিয়ে। আমি সবসময় কত দিয়ে ভাগ জি করব? স্যার। 11 দিয়ে ভাগ করব। 11 11। দিয়ে 25কে ভাগ করব। 11 দিয়ে 25কে ভাগ করব, তাহলে কত হবে? ভাগশেষ কত হবে? ভাগশেষ জি 3 হবে। তাহলে স্যার। আমি পরের লাইনে লিখবো এইভাবে, 22x প্লাস 3x ইজ 22 কনগ্রুয়েন্ট টু এক 4 মোর 11। মোট আমার 11। কাছে কনগ্রুয়েন্সের অঙ্কে মুডের পরে যে রাশিটা থাকবে, মডুলো যেটা থাকবে, এটার গুণিতক কেউ থাকলে সে বাদ। তাইলে 22 তো 11 এর গুণিতক, 22 হচ্ছে 11 এর গুণিতক, তাইলে পরের লাইনে 22 আর লেখার দরকার নাই। আমার কথা বুঝেছো? জি আমার স্যার। কথা বুঝেছো না বুঝোনি? বুঝি। আমার টার্গেট কি বলতো? আমার টার্গেট হচ্ছে এক্স এক্স একলা নিয়ে এক্স এর আসা। মান কত? এখানে এখানে এক্স 3টা আছে। তাহলে আমি দেখো এইভাবে বুঝতে পারি কিনা, 4-এর সাথে 11 যোগ দিলাম। আরেকটা জিনিস মনে থাকে যেন, এখানে যেরকম 11 এর গুণিতক বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে, ঠিক একই রকম 11 এর গুণিতক যোগ আকারে অথবা বিয়োগ আকারে লিখতে পারি। আমার কথা বুঝেছো? 11 এর গুণিতক আমি কি আকারে লিখতে পারি? যোগ আকারে অথবা যোগ বিয়োগ আকারে বিয়োগ। লিখতে পারি। আমি যদি যোগ আকারে লিখি তাহলে আমার কত আসতেছে দেখো? 4 + 11 দ্যাট ইজ কত? 15। এই 15কে কি 3 দিয়ে ভাগ করা যায় নাকি যায় না? যায়। 3 দিয়ে ভাগ করলে এখানে এক্স একলা থাকবে না?
আমার টার্গেট তো এক্স কে একলা জি। রাখা, তাহলে আমি এমন ভাবে এইখানে সাজাবো যাতে তিনের গুণিতক কোনো রাশি চলে আসে। তিনের গুণিতক কোনো রাশি চলে আসার জন্য তিনের গুণিতক কারা কারা আছে? 3, 6, 9, তারপরে 12, এরপরে কত? 15, এরকম যাবে। এখন চিন্তা 15। করো, এমন কোন সংখ্যা নিব যার সাথে 4 যোগ করলে তিনের গুণিতক হয়? 3 তো নেওয়ার সুযোগ নাই, নাকি? 11। 11, আমি যেমন ধরো, যদি 11, এই যে 15, 4 আছে, এর সাথে যদি 11 যোগ করি তাহলে 15 হবে, কারণ এটাকেও সাজানোর সুযোগ নাই। যেমন ধরো 6 কে 4 গুণ 2, এখানে যে থাকবে সে 11 গুণিত হইতে হবে। 9 গুণ 5, তাহলে 9 মানে 4 গুণ 5 কত? 5 হওয়া যাবে না, এখানে 11 গুণিতক আনতে হবে। তো 12, 12কে আমি যদি সাজাই 4 গুণ 8 হবে না, আমাকে 11 গুণিতক আনতে হবে। তার মানে কি 15-র জন্য সেটা পসিবল। তাহলে আমি কি করলাম? 15 আনার ব্যবস্থা করলাম। কত? 3x is congruent to 15 more 11, লেখা যাবে নাকি যাবে না? তাহলে x is congruent to 5 more 11, which is my answer. Clear or not? জি স্যার। Okay, বুঝেছি। জি এতটুকু স্যার। ক্লিয়ার কিনা জি দেখো। স্যার। ওকে, আমরা দেখো, বইয়ের সাথে আমার কিছু অঙ্কগুলো না মিলতে পারে, আমি আমার অঙ্কগুলো একেবারে, আমি মনে করতেছি আমার নিয়মটাই সহজ। তোমরা বইয়ের সাথে কিছু জায়গায় নাও মিলতে পারে, তারপরেও উত্তরটা কিন্তু সেম আসবে। আর তোমাদের যেটা সহজ মনে হয় সেভাবে করবা। দেখো পরের অঙ্কটা কি আছে। 35x is congruent to 4 more 9। ওকে, ঠিক আছে। তাহলে এখন দেখো, আমি কি করব, সরি, আমি কি করব, আমি আগে দেখবো গসাগু বের করে গসাগু দিয়ে রিমাইন্ডারকে ভাগ করা যায় কিনা। তাহলে আমি প্রথমে গসাগু বের করবো কার? 35, 35 আর 9। 9, 35 এবং 9, এর গসাগু কত? 1। 1। 1। 1 1 দিয়ে দিয়ে 4 কে ভাগ 4 কে করা যায়। ভাগ করা যায়, ঠিক আছে। আমি তাহলে বলতে পারি ভাগ therefore সমাধানে given given congruence করেন। as unique solution জি বলা স্যার। যায়। তাহলে জি স্যার। আমার টার্গেট হবে এক্স এর মান বের করা। তাহলে এখানে কত? 35 এক্স ইজ কনগ্রুয়েন্ট টু 4 মোর 9। ওকে, এখন দেখো, এই 35 কে আমি এইভাবে লিখতে পারি কিনা। 36x - x ইজ কনগ্রুয়েন্ট টু 4 মোর 9, লিখতে পারি। মোট 9। জি স্যার। আমি এমন ভাবে সাজাবো যে 9 দ্বারা ভাগ করা যায়। আমি এমন ভাবে সাজাবো যাতে 9-এর গুণিতক আসে, 9-এর গুণিতক গুণিত আসলে তো অঙ্ক। এটা বাদ দিতে পারি। তাইলে পরের লাইনে 36 যেহেতু 9-এর গুণিতক বাদ, তাহলে কত? -x ইজ কনগ্রুয়েন্ট টু 4 মোর মোট 9। 9। বুঝছি না বুঝি নাই? বুঝছি। ওকে, বুঝছি স্যার। তাহলে x ইজ কনগ্রুয়েন্ট টু -4 -4 মোর মোট 9 বলা যাবে নাকি যাবে না? যাবে। এখন খেয়াল করো, এইখানে যে থাকে সে কে বলো তো? এখানে যে থাকে, ভাগশেষ। ইয়েস, সে ভাগ হচ্ছে রিমাইন্ডার। ভাগশেষ -1। ভাগশেষ কখনো নেগেটিভ হতে পারে না, এখানে নেগেটিভ আছে, তাহলে তারা পজিটিভ বানাও কেমনে? 9 x -4 দাও, কারণ আমি কি করব, -4। মোট যত থাকবে তত আমি যোগ করতে পারি, বিয়োগ করতে পারি। আমার কথা বোঝা গেছে? মোট যত জি থাকবে স্যার। তত জি আমি স্যার। কি করতে পারি? যোগ করতে পারি, বিয়োগ যোগ করতে পারি। করতে পারে, বিয়োগ করতে পারে। তাহলে মোট 9, তার মানে কত হবে? x is congruent to X 5 মোট 9 আসবে নাকি আসবে না? বুঝেছি না বুঝিনি? বুঝছি স্যার। ক্লিয়ার? জি স্যার। জি। ওকে, তাহলে 4 নাম্বার এক্সাম্পলটা দেখি। 4 নাম্বার এক্সাম্পল, এক্সাম্পল 4, কত আছে? 34
এক্স। পূজা কি আছো? পূজা, জি স্যার। বোঝা যাচ্ছে নাকি কষ্ট? জি স্যার, বুঝতেছি। ওকে, প্রথম কাজ কি হবে? 34 এবং আর 98 এর বসাবো। গসাগু বের করতে হবে। ওকে, তাহলে খেয়াল করো, 34 কে আমরা 2 গুণ 17 দিতে পারি। তারপরে জি। 49 কে আমরা কি দিতে পারি? 2 গুণ 49। বুঝছো? দুই তো দুই দুই 49। মিলে এটা 17 প্রাইম। আর 49 কে ভাঙলে কি হবে? 2 গুণ 7 গুণ 7। সেভেন তাহলে এখানে 7। কমন হচ্ছে কে? দুই। আর কেউ কি কমন আছে? আর কেউ কমন জি না নাই। না। তাহলে গোসাগু কত হবে? গোসাগু হচ্ছে 2 হবে। বুঝেছি না বুঝিনি? কে বাদ দেবো? এখন 2 দ্বারা 60 কে ভাগ করা যায় নাকি যায় না? যায়। জয় স্যার। যায়। তার মানে এই অনুসমতার কি আছে? সমাধান কয়টি থাকবে? 2টি সমাধান থাকবে। দুইটি। আমার কথা বোঝা গেছে? 2টি জি স্যার। সমাধান থাকবে। ওকে, তাহলে আমরা the congruence has solution, the congruence have solutions, have solutions কেন লিখলাম? have কেন লিখলাম? কারণ 2টা থাকবে, গোসাগু যত হবে ততটি সমাধান থাকবে বলছিলাম না? ওকে, জি এখন খেয়াল করো, কনগ্রুয়েন্সের একটা নিয়ম আছে। যদি একটা সংখ্যা দিয়ে যদি মনে করো তোমার কাছে এরকম আছে, এ এক্স ইজ কনগ্রুয়েন্ট টু বি মুড এম, এটা হচ্ছে মনে করো তোমার কাছে কনগ্রুয়েন্স। এখন এমন একটা সংখ্যা আছে যেটা দিয়া এ কেও ভাগ করা যায়, বি কেও ভাগ করা যায়, এম কেও ভাগ করা যায়, তাহলে সবাইকে ভাগ করে দিতে পারবে। তাইলে দেখো, 34 কে 2 দ্বারা ভাগ করা যায়, 60 কে 2 দ্বারা ভাগ করা যায়, 98 কে 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে সবাইকে আমি 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে সবাইকে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 17x কনগ্রুয়েন্ট টু 30 মোট 49। বুঝছি না বুঝিনি? জি স্যার। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ, ক্লিয়ার? জি স্যার। আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে খালি এক্স থাকা। তাহলে এই 17 বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এখন 17 এত সহজে বাদ যাবে না। এখন আমাকে দেখতে হবে 30-এর সাথে এমন কি, 49-এর এমন কি গুণিতক যোগ করলে যাতে বাদ যায়, সেটা আমার মাথায় রাখতে হবে। আমার কথা বুঝছো? তাহলে সেক্ষেত্রে দেখো, নিয়মটা এইভাবে আসবে। তুমি চিন্তা করো, 49-এর সাথে একটা সংখ্যা গুণ দিব, তার সাথে 30 যোগ করলে এমন একটি সংখ্যা আসতে হবে যেটা কার গুণিতক হতে হবে? 17-এর। 49। আমার কথা বোঝা গেছে? কত এর গুণিতক হতে হবে? 17 এর গুণিতক হতে হবে। তার মানে আমার কি, টি এর মান, একবার 0 বসায় দেখো, টি এর মান 1 বসায় দেখো, টি এর মান 2 বসায় দেখো, এরকম যাইতে থাকবে যাইতে থাকবে যাইতে থাকবে, অনেক লম্বা হবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কি করলাম, আমি এই যে 17-কে কি করার জন্য 49-এর এমন গুণিতক এখানে নিয়ে আসতে চাই যাতে যোগ বিয়োগ করলে 17 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে? তাহলে আমি যেমন ধরো, 17x ইজ কনগ্রুয়েন্ট টু, আমার 17 গুণিতক কারা কারা? 34, এরপর 51, তারপর 68, নাকি? 68 না? ওকে, আর কে? 5 17, 5 17 মানে 85, নাকি? এদের কেউই 49 থেকে বিয়োগ করলে কত সেটা আমি চেষ্টা করব। তো দেখো, এটা কিভাবে করা যায়। ধরো -49, এটা নানান নিয়ম আছে, বইয়ের নিয়মটা আমি দেখাই দিই এরপরে বলতেছি। ধরো এটা লিখলাম। দেখো আমি কি বলছি, মোডের এখানে 49-এর গুণিতক যোগ বিয়োগ করলে মানের কোনো পরিবর্তন হবে না। এখন দেখো, 49 দুগুণে কত? 49 দুগুণে কত? 98। 98 থেকে 30 বাদ দিই তাহলে কত হবে? 68। 68 17 দিয়ে ভাগ করা যায় নাকি যায় না?
তাহলে আমি এখানে এই স্যার কাজটা করতেছি। তাহলে এখানে কত আসতেছে? 17x ইজ কনগ্রুয়েন্ট টু -68 মোট 49 আসবে নাকি আসবেন? আমার এখানে এমন রাশি আসতে হবে যাতে 17 এর গুণিতক হয়। তাহলে আমি চিন্তা করলাম 98 থেকে 30 গেলে 68 হয়। তাহলে আমি ওইটা আনার চিন্তা করলাম। তাহলে এক্স ইজ কনগ্রুয়েন্ট টু কত? -4 মোট 49 লেখা যাবে নাকি যাবে না? যাবে? হ্যাঁ। যাবে স্যার। এখন এখানে যে থাকে সে কে? রিমাইন্ডার না? জি রিমাইন্ডার স্যার। ক্যান নট জি বি স্যার। নেগেটিভ। পজিটিভ বানাইতে হলে 49 বিয়োগ 4 দেয়া যায় নাকি যায় না? তাহলে কত আসবে? এক্স ইজ কনগ্রুয়েন্ট টু 45 মোর 49। শেষ। বুঝেছি না বুঝি নাই? বুঝেছি। জি স্যার। আহ, স্যার আমরা কার তো কোনো দেখছি যে সমাধান দুইটা আসে না। হ্যাঁ, এখন তুমি এটাকে বাড়াও, 2 দিয়ে গুণ দিয়ে আগাও। 2 দিয়ে গুণ দিলে কত হবে? একটা 45 তো থাকবে, তো এটা আমরা কত যে যাবে? দুইটা সমাধান আমাদেরকে দেখাতে হবে। না, দেখানোর দরকার নাই। ঠিক আছে, একটা দেখাইলেই চলবে, কারণ এটা প্রত্যেককে 2 দিয়ে সাজায় এখানে চলে আসছো। এখন চিন্তা করো, 17 আর 49-এর গসাগু কত বলো তো? 17 আর 49-এর 17 গসাগু কত? 17 যেহেতু প্রাইম নাম্বার, গসাগু অবশ্যই 1 হবে। গসাগু 1 হলে জি সমাধান স্যার। কত পাবো? 1 পাবো। তাইলে এই যে এটা তো সমাধান 1। একটা। বুঝেছি না বুঝি নেই? ক্লিয়ার? বুঝেছি। ওকে। জি বুঝছি। স্যার। এক্সাম্পল 6 দেখো তো। 14x is congruent to 27 more 31। 14 and 31 এর জিসিডি হচ্ছে 1। 1 না? কারণ জি 31 তো স্যার। প্রাইম। তাহলে 14-এর সাথে তার গসগু 1 হবে। 1 দ্বারা 27-কে ভাগ করা যায়, যদিও তোমাদের বইয়ে লেখেনি, যায়। কিন্তু এই কথাগুলো তোমাকে লিখতে হবে। তোমাদের বইয়ে এই অঙ্কটায় ওই কথাগুলো লিখেনি, কিন্তু তোমাকে লিখতে হবে। তাহলে কয়টা সমাধান? একটা সমাধান পাওয়া যাবে। তাহলে একটা সমাধান একটা বের করবো তো। সমাধান। 14x is congruent to 27 more 31। ওকে। তাহলে জি আমাকে স্যার। এমন ভাবে সাজাতে হবে যাতে এখানে খালি এক্স থাকে। ঠিক আছে। আমি সাধারণত এই অঙ্কগুলাতে কি করি জানো? আমি এই অঙ্কগুলাতে করি এইভাবে: 31t+27 চিন্তা করি। ওকে। এবং যে মানগুলো বেরোবে সেটাকে আমি 14 দিয়ে ভাগ করার চেষ্টা করব। তাহলে তুমি কি করবা? নাম্বার থিওরি অঙ্কটা করার জন্য ক্যালকুলেটর ইউজ করতে পারো। তুমি এইটা ক্যালকুলেটরে লিখবা। তাহলে টি এর মান 1 বসাও। টি এর মান 1 বসালে কত আসবে? টি এর মান যদি 1 হয় তাহলে এই মানটা কত আসে? 50। কত ফিফটি আসবে? এইট। 58। 58। 58 আসে। 14 দিয়ে কি ভাগ করা যায়? 14 দিয়ে কি ভাগ করা যায়? আচ্ছা দেখো, আমি নিয়ে আসি। ভাগশেষ আসে। না, ভাগ আমাকে এমন ভাগ জানতে করা হবে যায়। যাতে 14 দিয়ে ভাগ করে। আচ্ছা ঠিক আছে, ধরো আমি নিয়ে আসলাম 31+27 মোট 31। তাহলে আমার এখানে থাকলো 14x ইজ কনভার্ট টু 58 মোট 31। এটা 2 দিয়ে ভাগ করা যাবে। 2 দিয়ে ভাগ করলে কত? 7x ইজ কনভার্ট টু, এখানে কত? 28 দুগুণে, এই যে 29 দুগুণে 58 নাকি? মোট 31 লেখা যায় নাকি যায় না? যাবে? যায়। জি। যাবে নাকি যাবে না? ওকে। এখন 29-এর সাথে 31 যোগ করলে কত হয়? 60 হয় নাকি? হচ্ছে না। তাহলে 31 দুগুণে 62, 62 এর সাথে 29 যোগ করলে কত হয়? 91। 91। 7 দিয়ে কি ভাগ করা যায়? 7 দিয়ে যায় স্যার। এই যায় 13। 13। 7 দিয়ে যায়। 13 7 13 91। ইজ কনগ্রুয়েন্ট টু
29 যোগ কত দিব? হুম, 62 দিব। 62। আমার কাজ হচ্ছে খালি এক্স বের করা, ওর সাথে মিলতে হবে এমন কোনো কথা নাই। আর আমি এখানে এমন সংখ্যাগুলো আনবো যে 31-এর গুণিতক এখানে যোগ বা বিয়োগ করলে মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে 7x ইজ কমপ্লিট টু কত হইবে? 91 নাকি? 91। নাকি 7 দিয়ে এখন ভাগ করা যায়, 7 দিয়ে কত, 7 × 91, তাহলে এক্স ইজ কমপ্লিট টু 13 মোর বলছি 31, মোট। হুইচ ইজ মাই আনসার। দেখো বইয়ের সাথে প্রসেসটা মিলেনি কিন্তু উত্তর মিলে গেছে। আমার কথা বোঝা গেছে? বোঝা জি গেছে স্যার। নাকি যায়নি? ক্লিয়ার? জি, কারো কোনো সমস্যা? স্যার। ওকে, তাহলে এক্সাম্পল 7, বইয়েরটা একটু দেখে নাও। বইয়ের এক্সাম্পল 7 অনেকবার বোর্ডে আসছে। দেখো, আমরা 3 মিনিটের মধ্যে মেলানোর চেষ্টা করতেছি। 18x ইজ কনগ্রুয়েন্ট টু 30 মোর 42। ওকে, তাহলে 18 এবং 42 এর কি হবে? গসাগু বের করব, তাহলে এটা হবে 6। 6 দ্বারা 30 কে, সরি সরি মাই মিস্টেক, 6 দ্বারা 30 কে ভাগ করা যায়, তাহলে 30 ইজ ডিভিজিবল বাই 6। তাহলে সমাধান কয়টি হবে? 6টি। 6টি। সেজন্য লেখা আছে প্রদত্ত অনুসমতার ঠিক 6টি মূল আছে, লেখা আছে না নাই? জি স্যার। তাহলে 18x ইজ কনগ্রুয়েন্ট টু 30 থার্ড 42। মোট 6 দিয়ে পুরো সবাইকে ভাগ দাও, তাহলে 3x ইজ কনগ্রুয়েন্ট টু 5 মোট 7। বলা যায় 7। 3x জি is স্যার। congruent to 7 plus 5 মোট 7, বললে কার 5, কোনো আপত্তি আছে? 3x is 12। congruent to মোট 7, বললে কার কোনো আপত্তি আছে? x equal to congruent to 4 4 মোট 7। 7 হবে। তাহলে x নট জি সমান স্যার। কত? x নট সমান হচ্ছে 4। আমি কয়টা এরকম লিখবো? 7টা। আমার নিয়ম কি? x নট পরটা কত? x নট প্লাস n বাই কি ছিল? জি। এরপরে কি ছিল? জি। নট প্লাস 2n/g, এরকম করে 2n যাওয়ার বাই কথা না? বুঝছো? এরপরে লাস্ট। হ্যাঁ, তারপরে এক্স নট প্লাস 3n/g, আমাকে কয়টা যেতে হবে? বাই 6টা যেতে হবে। তারপরে 6টা। এক্স নট প্লাস 4n/g, এরপরে কি হবে? এক্স নট প্লাস 5n/g। 5 বাই জি। কি জি। যাবো? হয়ে গেছে। না, কয়টা হয়? 6টা হয়ে গেছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়টা 6টা হয়ে হয়ে গেছে। গেছে স্যার। এখন জি মান জি কি স্যার। বসাতে পারবো? মান বসাতে পারবো না মান বসিয়ে দেখাবো? এক্স নট মানে কত? না 4। স্যার, পাবো। এটা কত হবে? 4 x প্লাস প্লাস এন মানে কত? এন মানে হচ্ছে 7। বোঝা গেছে? সরি, 7 এন মানে, বাই সরি সরি, এন মানে হচ্ছে 42। এন মানে 42। জি মানে কত? 6। জি মানে 6। তাহলে কত আসবে? এটা দিয়ে এটাকে কাটাও, 7। 7 আর 4 11 আসছে। 11 স্যার। 11। বাকিগুলো কি পারবো নাকি পারবো না? পারবো স্যার। বাকি মানগুলো কি বের করতে পারবো নাকি আমি বের করে দেখাবো? না স্যার, পারবো পারবো। স্যার। ওকে, তাহলে বাকি অঙ্কগুলো নিজে দেখবা। আজকে কিন্তু এতটুকুই পড়া হচ্ছে, আর পড়াবো না। ঠিক আছে? জি সবার স্যার। কি ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আজকে এতটুকুই থাকলো। কালকেও ক্লাস নিব, আমরা কালকেও ক্লাস করবো। ওকে, জি স্যার। ঠিক আছে, শেষ দিয়ে দিই তাহলে, হ্যাঁ? জি স্যার। স্যার, ওকে, জি, বলো বলো। বলছিলাম যে